দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের তেমুকি থেকে আমরা হঠাৎ কি কারণে যে পিকআপ মালসহ আটক, আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণে আটক করা হয়েছে এই পিকআপটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সেটা পিকআপের সাথে ছিল, এখানে একজন আসলে আছেন যাকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং তার মোবাইল চেকিং করছেন পুলিশ কর্মকর্তারা। আসলে এছাড়া তাকে এই মুহূর্তে আটক করে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মালগুলো আসলে কোথায় থেকে আনা হয়েছে বা এর বিস্তারিত তথ্য আসলে প্রশাসনের কর্মকর্তারা জানার চেষ্টা করছেন। আপনারা কি জানতে চাইছেন গাড়িতে কি আছে? আমি কিন্তু যে পুলিশ প্রশাসন তারা কিন্তু যে তাল্লাশি করছেন এবং অনেককে জিজ্ঞাসাবাদ করছেন এই গাড়িতে কি রয়েছে। এখনো পর্যন্ত যারা সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে গাড়ির যে পিকআপের যে ভ্যান রয়েছে, ভ্যান কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে বিস্তারিত তোলার জন্য দেখানোর চেষ্টা করতেছি। তো শীঘ্রই গাড়িটি খুলে ফেলা হবে এবং গাড়িটি খোলা হবে এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাবো আসলে গাড়িতে কি রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অনেকেই রয়েছেন এখানে, প্রশাসন কর্মকর্তারা আছেন এবং গাড়িটির ভেতরে কি আছে সেটি দেখার আসলে প্রক্রিয়া চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি গাড়ি আসলে পুরোপুরি খোলা হয়নি, এক পাশ থেকে আসলে খুলে তারা দেখানোর চেষ্টা করছেন আসলে কি কি আছে গাড়িতে। মালগুলা যাচাই করতে হবে যে এগুলো সঠিক না ভুয়া। যদি এগুলো বাইরের কোনো প্রোডাক্ট হয় যেগুলো নিলাম টিলাম না করে নিয়ে আসে তাহলে আমরা এগুলো মামলা করবো। এরকম উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নেই। আপাতত মালগুলো আপনারা কোথায় নিয়ে যাবেন? আপাতত সিজ করে থানায় নিয়ে যাচ্ছি, জালালাবাদ থানায় নিয়ে যাবেন। আপনারা কতক্ষণ আগে জানতে পেরেছেন? আমরা জাস্ট 10-15 মিনিট আগে। আমাদেরকে জানাবেন। আমি সাব ইন্সপেক্টর মিল্টন। আপনার পরিচয়টুকু যদি আমাদেরকে মিল্টন। সাব ইন্সপেক্টর মিন্টু তিনি কিন্তু আসলে এখানে ছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে মালামাল পাওয়া গেছে সেটি সত্য, এবং আসলে কি মালামাল গুলো আসলে বৈধ নাকি অবৈধ সেটি এখনো প্রাথমিকভাবে তারা নিশ্চিত করতে পারেন। এবং জালালাবাদ থানার দায়িত্বপ্রাপ্ত তিনি সাব ইন্সপেক্টর মিন্টু তিনি বলেছেন যে আসলে তারা 10 থেকে 15 মিনিট আগে জানতে পারেন বা অভিযোগের প্রেক্ষাতে এসে তারা গাড়িটি আটক করেন এবং উচ্চ জনদর্শকতে গাড়িটি আটক করে এবং এরপরে তারা আসেন এবং তারা এখানে বেশ কিছু সময় পর্যবেক্ষণ করে এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন এবং এরপরই পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু গাড়িটি জব্দ করেন। কসমেটিক্স আমরা বিডিআর থেকে নিলাম করে ভাই সম্পূর্ণ কাগজপত্র আমরা সব করি, আমরা গাড়ি বাগড়ান যদি লিগ্যাল থাকে না তো আমরা মামলা দিয়ে দিব। খালি বিডিআর ক্যাম্প 48 ব্যাটালিয়ন হয় ভাই। আমরা পাবলিক এই যে করেছে গাড়িটা আমরা কুমারগাঁও থেকে তাহলে আমরা দুজন উন্ডা তো গাড়ি দুটি গেছিল গাড়ি না তারা করে এদিকে আছে। আমি এই বাধা দিছি কইতে খন্ড বিষয় আমরা মারার বাদে আমি কইছি পুলিশ আনাই আমরা সেই বড় মাল পুলিশে নাও, যদি আমরা মাল নিতে আমরা দেও তার মাল যদি অবৈধ আমরা চলবে। দর্শক আসলে আমরা কথা বলছিলাম যাদের আসলে গাড়ি সহ আটক করা হয়েছিল বা যারা বলছিল অবৈধ মাল, তবে তারা দাবি করছেন তারা বৈধভাবে আসলে এই মালামালগুলো এনেছেন এবং জালালাবাদ পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু তৎক্ষণাৎ এখানে এসে গাড়িটি জব্দ করে এবং তারা কিন্তু যারা গাড়ির সাথে ছিলেন তারা কিন্তু দাবি করছেন যে গাড়ির মালামালগুলো বৈধভাবে তারা এনেছেন এবং সেটি কাগজ ও ডকুমেন্টও তাদের কাছে রয়েছে। তারা সেটি পুলিশের কাছে প্রয়োজনে সেই ডকুমেন্ট তারা শো করবেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে আহ্বান করবো আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং অবৈধ মালামালের যে বিষয়টি আমরা বলেছি সেটি কিন্তু প্রত্যক্ষদর্শী বা এখানকার জনসাধারণ সকলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন।